মাঝে মাঝে মাহিনুর কথা শুনলে মানে খুব হাসি আয়, বিশেষ করে মাহিনুরের। হ্যার শরীর এখন পর্যন্ত বলে ফিট, হ্যার বয়স নাকি 40-এও পরে নাই। ও মা গো, কষি দিহি হ্যার বয়স 40-এ পরে নাই। তা হ্যার মাইয়ার বয়স দিলেই নি হয় 20 বছর, না আরো কম দিলেই হয় কিন্তু। আর কালিনুরের বয়স কিন্তু আরো কম দিলে হয়, তাই না? আচ্ছা, যাই হোক। এইদিকে আমার এখন আপনাদের সাথে যে কোনো কিছু করতে গেলে প্রমাণ দিয়ে করতে হবে। না, এটা আমার দর্শকদের কথা না, এগুলা কিছু ম্যাগিদের কথা আর কিছু খাইনকা আছে, খাইনকাদের কথা। যাই হোক, খাইনকারা কি মানে খাইনকাদের কথা পরে আসতেছি। আগে এই বাগদানি পরিবারদেরকে নিয়ে একটু কথা না বললেই হয় না, খুবই জরুরি কথা। এই কথা যদি আজকে মিস করি তাহলে সব কিছুই মিস হয়ে যাবে। কি হয়েছে এটা পরে কইতাছি। তো এখন যে টপিকটাই মানে যেটা নিয়ে কথা না কইলে হইব না, এটা হইতাছে গিয়ে এই যে বাপ্পির লাগে তানু মণ্ডলের হুয়াহুইর দৃশ্য। হুয়াহুইর দৃশ্য, এরা যেখানে যাবে, যেইখানেই যাবে না কেন, হুমনের লেগে পাগল হয়ে যাবে। এদের হুয়াটা হইতেছে নেশা পেশা। এরা হইতে না পারলে মনে করে নেব ভিতরের যে খাউস, ওই খাউস আপনারা মিটাইতে পারবেন না বা মিটবে না। 5টা ব্যাটার মানে 5টা ব্যাটা দিয়েও মনে হয় না যে এদের খাউস নিবে, এদের এত পরিমাণের খাউস। বুঝতে পারছেন? দেখেন একটা কথা কই, সাবিনা যখন ওই যে মান্নাতের পয়দার সময় ঢাকায় আইছিল, সেই সময় কিন্তু মেকআপ ভুতুরির বাসায় এক রুমের মধ্যে বদা থাকতো, বদার বউ থাকতো, সাবিনা, এই সাবিনাও কিন্তু বদার লগে থাকছে। ভাই রে ভাই, বদা কি জিনিস যে বদার লগে সবাই ঘুমাইতে চায়। ওদিকে নিজের বউয়ের মনে করেন যে খাউস মিটাইতে পারে না, ওদিকে আর ওর খাউস মিটায়। তাহলে আমি কমু কি আর, ওর বোর লগেও পারে না, না ওর বোর গান হইছে দেখতে পারে না, না কি আমি আসলে বুঝি না। না আল্লাহ, যাই হোক, পয়সা কথা কইতে চাইতেছি না এখন আপাতত লেগা। তো এখন এই তানুমণ্ডলের এমন বটকা একটা সোয়ামী থইয়া, হ্যাঁ, খুব বলে স্মার্ট, হ্যাঁ স্বামী নিজের দাবি করে আমার স্বামী খুব স্মার্ট। তা সেই স্মার্ট স্বামী থইয়া বধার পাশায় হইতে হয়েছে কোন আক্কেলে, আমার একটু কম তো। মানুষের মনে তো দুঃখ থাকে যে হ্যাঁ আমার রাগ হয়েছি বা ইয়ে হয়েছি সেই হয়েছি, তো এখন আমি যাইয়া একখানে হইয়া থাকবো। তা বললে একেবারে মানে যদি নিজের বাপ হইতো, হ্যাঁ একটা রুচির ব্যাপার ছিল। নিজের বাপ না, তানুমণ্ডল কিন্তু জানে এই বা বদা হইতেছে গিয়ে আমার বাপ না। তারপরে কোন আক্কেলে যায় শুইছে। তো এরা আসলে মানুষ ম্যাটার করে না যে কার লগে শুইছি বা কি শুইছি, তাও কার সামনে শুইছে জানেন বিষয়টা। মানে যদি শাশুড়ি না থাকতো সেখানে, তাহলে একটা বিষয় ভিন্ন ছিল। হুম, শাশুড়ির সামনে, সেই শাশুড়ি ভিডিও করতেছে, আর এটা কিন্তু শাশুড়ির এই ইয়াটা কিন্তু কি বলে, এই ফুটেজটা কিন্তু শাশুড়ি ভিডিও করছে। তাইলে কি শাশুড়ি ইচ্ছা করে ভিডিওটি করছে? আপনারা কোন তো মানে, নাইলে ক্যামেরা ওদিক ওদিক ঘুরাইবো কেন? আর শারমিনের ক্যামেরার পিছনে যে মুটকিটা থাকে, ওই মুটকিটা তো ক্যামেরার পিছনে খালি বকর 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 করতেই থাকে। হ্যাঁ, তো ক্যামেরার পিছনে এবার ছিল সালমা বেগম। তাহলে সালমা বেগম ইচ্ছা কইরা এরকম ধরনের কাজ করছে মনে হয়, যে দেখি আমারে তো খালি এরকম যাইতে যাইতে জুতার বাড়ি মারতাছে বা জুতার বাড়ি দিতেছে, তা আমিও এখানকার গিয়ে পাবলিকে রাতে জুতার বাড়ি খাওয়াই। এগুলার ইন্টেনশন থাকেই একজন আরেকজনের কেমনে পিছন দিয়ে বাস ঢুকাইবো সেইটা। শোনেন আবার আরেকটা কথা, কেউ কিন্তু তার ফার্স্ট লাভের কথা ভুলতে পারে না। ঠিক তেমনিতে তানজিলার ফার্স্ট লাভ ছিল বাপ্পি। তাই হয়তো গিয়া নিজেরা নিজেরা স্মৃতিচারণ করতেছিল, দেখেন না রিক্সার মধ্যে যাইতেছিল স্মৃতিচারণ করতেছিল। এখন কথা হইতাছে গিয়া তানজিলার তো এগুলা মনে পড়ে, যেহেতু ফার্স্ট লাভ, আর ফার্স্ট লাভ তো সহজে কেউ ভুলতে পারে না। তো শুধু তানজিলার ইয়াতে লালবাগ কেল্লায় গিয়া কালা চশমা পইরা দেশি কুত্তার হাত ধইরা হাঁটাহাঁটি করাটা বাকি ছিল। এটাও হয়তো যদি সাকিব না থাকতো, হ্যাঁ সাকিব যদি না থাকতো বা একলা একলা আইতো বা যে কোনো ইয়ে তাইলে পরে এই বদার সাথে যাই লালবাগ কেল্লাতে গিয়ে হাঁটাহাঁটি ঠিকই করতো, যেহেতু লালবাগ কেল্লা গেছে, মাগিনুর গেছিল, তো যাইতো না আবার। আর মার্কিনুর হইতেছে গিয়া, আর যাই হোক, নিজের বাঁচানোর লেগা, ওই যে কি বলে ঘাটি বাঁচানোর লেগে হইলেও নিজের মাইয়ারে ওই বেটার লগে হইতে দিবে। হ্যাঁ, এরকম। দেখেন 7-8-এ থাকতে, তানজিলা যখন 7-8-এ পড়ে, তখন গিয়াও কিন্তু বাপ্পির লগে ঘুমাইছে, এটা তৃষা নিজের মুখে বলছে। আজকে ওই যে এক ফকিন্নি আছে, খালি কমেন্ট করে, খালি কমেন্ট করে, আফরোজা নামের এক টোকাই আছে, ফকিন্নি আছে, এরে খালি কমেন্ট করে, মানে আহ এদের নামে কোনো নেগেটিভ কোনো কথা কইতে পারবে না। নেগেটিভ কথা কইলেই ওই ফকিনি আহে। এখন ওই ফেক আইডিটা আসলে কার মূলত, আমার কেন জানি মনে হয় ওই ফেক আইডিটা তানের বা তানের রক্ষিতা আছে,
ওর নাম জানি কি ছায়া রক্ষিতা, এই রক্ষিতারও হইতে পারে। নাহলে এত চুলকানি কার যে এত মানুষের জুতা লাত্তি খাইয়া তারপরে ইয়া করব, কি কয়, কমেন্ট করব, তাই না? তো এই যে তানজিলা যখন মানে তানজিলা প্রথম বাপির সাথে ফিলিংস নিছিল কবে জানেন? মানে ভালোবাসার ফিলিংস বলেন, এই ভালোবাসার ফিলিংস নিছিল গিয়া 14 বছর মেবি মনে হয় বয়সে। বাপির হাত ধইরা ধইরা ওই লালবাগে ঘোরাঘুরি করছিল, ঠিক আছে? তো এখন তো আর ঘুরতে পারতেছে না, এর লিগা শুইয়া হইলেও যে আগে যেরকম বাপির সাথে শুইতো, তারপরে গিয়া ঘরে তারপরে গিয়া ঘরে যে কোনো জায়গায় যাইয়া চাপাচাপি করতো, এটা সেটা করতো, তো এখন তো আর সেটা পারতেছে না। তো এখন গিয়া কম্বল গায়ে দিয়া হইয়া পড়ছে, ডাইরেক্ট কথা, বুঝছেন? আল্লাহর পাবলিক বড় মারাত্মক জানেন। আমারে কমেন্ট করছে কি, কয় লেখছে, আমরা সবাই দেখতে চাই ওদের মা আর মেয়ের জামাই বদল অনুষ্ঠান, বাপ্পি বিয়ে করবে তানজিলাকে, আর তিশা বিয়ে বিয়ে বসবে সাকিবের কাছে, তাহলে সাইজেও মিলবে। পাবলিক যে মারাত্মক, আমি কি খালি খালি কই ও মা গো, জায়গা ভুলবশত তো একটা কমেন্ট করে হালাইলাম, এখন এই কমেন্ট যদি মনে করেন হ্যাঁ আপনাকে না দেখাই, আপনাদের মধ্যে থেকে কিছু কিছু কুকুরের বাচ্চারা আবার কইব না যে এটা আমি কমেন্ট করছি অমুক খানে, অমুক খান থেকে আবার নিছে নিয়া আবার ও কইব এক পতিতা আছে, এই পতিতা কমেন্ট নিছে, কমেন্ট নিয়া তারপরে ভিডিও বানাইছে। আচ্ছা আমার একটা কথা বুঝেন, সেটা হইতাছে মানে কি কমো না, মানে মুখটা দিয়ে খালি খারাপ খারাপ কথা হইতাছে, পারতাছি না, কন্ট্রোল করতে পারতাছি না আবার ধইরাও রাখতে। আচ্ছা যাই হোক, তো আগে বাপ্পির চ্যাপ্টারটা ক্লোজ করি, তারপরে গিয়া ওই যে কিছু ল্যাং মারা কুকুরের ছানা আছে এদেরকে যা বলার বলবো না। তো এর আগে খুকির ছেলের অনুষ্ঠানে যখন আইছিল আকিকার অনুষ্ঠানে, সেই সময় গিয়া এক রুমের মধ্যে 15 জন ঘুমাইছে। ইয়া গরম, এত গরম পড়ছে, সেই গরমের মধ্যেও 15 জন এক রুমের মধ্যে ঘুমাইছে। একটা শরীরে একটা একটা শরীরে একটা উঠছে, তারপরে এর ঘরে ও তান মরিয়ম এরা এক ঘরে, সাকিব এক ঘরে, তানজিলা এক ঘরে, মানে এরকম ভাবে করে এরা ঘুমাইছে। তাহলে এদের আসলে কোনো ইয়া হবে না, মানে কি কয়, এদের স্বভাবটাই এরকম, যেখানে রাইত সেখানেই কাইত হয়ে যাবে। এরা মানে ওই যে পাবনাতে গেলেও কিন্তু ঢালা বিছনায় আগে ঘুমায়, এরা এক এক রুমে এক একজন করে ঘুমায় পড়ে। হুম, তো এদের আসলে কোথাও বালাই নাই। বিশেষ করে এই যে তানুমণ্ডল যেখানে যা হইছে, ওর কি ওই জায়গায় হওয়াটা বেশি জরুরি ছিল? ভিতরে যেহেতু একটা রুম আছে, সেই রুমে চাইলেই কিন্তু যাই ঘুমাইতে পারতো, ওই রুমে জামাই আছে নাকি? ওই রুমে শারমিনের বয়ফ্রেন্ড ছিল না, ওর মার বয়ফ্রেন্ড ছিল যে ওর বদার পাশে যায় শুইতে হয়েছে, ওই যে ফার্স্ট লাভ বইলা কথা। তো যাই হোক, আহ, আমি আপনাদের সাথে একটা বিষয় একটু শেয়ার করতে চাইতেছি। মানে আমার মনে হয় যে এইগুলা না কইলে হয়তো কিছু বেজন্মা যাদের জন্মের ঠিক নাই, সুইপার মেথর চাকরানি রক্ষিতা, এদের গলাটা বেশি বড় হয়ে যায়। হ্যাঁ, এদের গলাবাজিটা অনেক বড় হয়ে যায়। আমি একটু আপনাদেরকে বলতে চাই, এক ইউটিউবে এক রক্ষিতা আছে, আগে রক্ষিতাটা দিয়েই শুরু করি। এক রক্ষিতা আছে, এই রক্ষিতা নিজেরে মনে করেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীও এতটা গুরুত্বপূর্ণ নিজেরে মনে করে না, বা এত বড় মাইন্ডের নিজেরে মনে করে না যতটা বড় এই রক্ষিতা নিজেরে নিজে মনে করে। হ্যাঁ, মানে নিজেরে নিজে মনে করে, এই আর কি, আর কিছু না। ওই যে দেখেন না ফেরাউন যেমন নিজেরে খোদা দাবি করে, ঠিক তেমনিতে এই যে একটা রক্ষিতা আছে, এই রক্ষিতাটা নিজেকে সব সময় খোদা দাবি করবে, সব সময় বলবে আমি প্রশাসনের লোক, আমার আগে পিছনে কেউ আছে, অথচ নিজেই কিন্তু ক্রাইম করে, নিজেই হ্যারাসমেন্ট করে, নিজেই মানুষের বুলিং করে, নিজেই চাইল্ড অ্যাবিউজ করে, সব কিছু উনি করে। যাই হোক, তো এই পত্রিকার আবার একটা সার্গিটের জন্ম হয়েছে এখন, বুঝছেন? তো আগে জন্ম হয় নাই, এই পত্রিকার সার্গিট আমার চ্যানেল থেকে, তারপরে গিয়া বিভিন্ন জনের চ্যানেল থেকে লাথি উষ্টা খাইছে। লাথি উষ্টা খাইয়া যাওয়ার পরে ওই যে পতিতারা কি করবে আর, বেটা না পাইলে যা হয়, তিশার মতো যে বেড়া পায় সেই বেড়ায় পেটিকুটের তলে ঢুকায়। তো এই পতিতারাও সেম। তো এখন কাজের কথায় আসি, হয়েছে কি, ধরেন আপনি কাউরে ব্লক মারছেন, এখন আপনি যারে ব্লক মারছেন বা যার আইডি ব্লক মারছেন, তারে তো আপনার দায়ে আবার খোঁজার দরকার নেই, কারণ আপনি তো ব্লকই মারছেন। এমন না যে আপনি সশরীরে প্রমাণ সহকারে দেখছেন যে ব্লক খুলে আপনারে আবার গিয়া লাথি মাইরা আবার ব্লক করে দিছে, যদি এটা হইতো তাহলে একটা আলাদা কথা ছিল, হ্যাঁ আপনি সশরীরে দেখছেন। আপনার কাছে কোনো তথ্য প্রমাণ কোনো কিছু নাই, তো তথ্য প্রমাণ না থাকার শর্তে আপনি কি করে ভাবলেন যে আপনারে আমি ব্লকটা খুইলা দিছি বা কিছু? যাই হোক,
তো যেটা হইতাছে, আমারে কোনো একটা দর্শক বিশেষ করে আপু একটা কমেন্ট করছিল একদিন যে আমি মাঝে মানে লাস্ট কদিন ধরে আমি খুকিরে নিয়ে ভিডিও বানাইছি, সেই খুকির ভিডিও বানানোর উপরে আমাকে জিজ্ঞেস করছে যে তুমি যে আপু খুকিরে নিয়ে ভিডিও বানাইতেছো, তুমি তো এমন মানুষ না যে খুকিরে সাপোর্ট করো, তাহলে তুমি হঠাৎ করে খুকিরে নিয়ে কেন ভিডিও বানাইতেছো, তোমার মোটিভটা কি? আর আরেকটা বিষয় জানতে চাইছে যে ধরো যে যখন এক হয়ে যাবে খুকি, যে কোনো দিন ইয়ের সাথে তিশার সাথে এক হয়ে যাবে, তো সেদিন কি তুমি যে গলা জোর দিয়ে কথা বলতেছো, সেই কথার কি কোনো দাম থাকে? তখন একটা মান ইজ্জত হানি হবে না? যে দেখছো তোমাকে মানে এক মুখে কয় ধরনের কথা বলে, তখন কি মুখ দেখানো পসিবল হবে? তো যখন আমার এই একজন দর্শক হিসেবে যখন আমার একটা কথা মানুষ জিজ্ঞেস করে, আমি এটা বলতে চাই বা বলি। সেমভাবে যখন ওই আপুরা তার যে রিয়েল আইডি ব্লগ চ্যানেল, ওই ব্লগ চ্যানেল দিয়া মাঝে মাঝে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে যদি গুরুত্বপূর্ণ কোনো কমেন্ট হয়, তাহলে সেই কমেন্টগুলো আমাদের পাবলিক করতে নিষেধ করে দেয়। আর যেহেতু ওনার রিয়েল আইডি, উনি চাইতেছিল না যে এই রিয়েল আইডি দিয়া কোনো ধরনের কোনো বিতর্ক সৃষ্টি হোক, যেহেতু ওনার চ্যানেলটা মনিটাইজ করা চ্যানেল। তো বাই মনিটাইজ করা চ্যানেলের প্রতি সবারই মায়া দয়া থাকে। তো যেহেতু ওই আপু চাইতেছিল না, আর ওই ওনার ব্লগ চ্যানেলে ওনার পার্সোনাল অনেক ইনফরমেশন ছিল, যে কারণে আমাকে যখন নিষেধ করছে তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে আপু, আমি পাবলিক করবো না, আমি এটা বলে দিছি। হুম, ওনার কিন্তু দুইটা আইডি, একটা রিয়েল আর একটা মানে একটা ব্লগ চ্যানেল, আর একটা এমনিতেই আমাদের কমেন্ট করার জন্য খুলছে, তো আমাদেরকে দেখে আর কি। তো আমি কি করছি, আমি ওইটার উপরে একটা মানে ওই আপুটা মানে অনেক কথা বলছি, অনেক কথা, একটা ভিডিওর মধ্যে তো কম কথা হয় না, অনেক কথা বলছি। অনেক কথা বলার পরে যেটা হয়েছে, হঠাৎ করে কোন কথার প্রসঙ্গে জানি, ও এর মধ্যে আবার আমার এখানে ফেক আইডি দিয়া কিছু কমেন্ট আইছে। তো কমেন্ট এসে পড়ে, তো ওই কথা বলতে মনে হয় আমি ওই আপুর কথা হঠাৎ করে মনে হয়েছে যে আপু তো এরকম ধরনের একটা প্রশ্ন জানতে চাইছে, আর একটা যদি এই উত্তরটা দিতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে একটু উত্তরটা। তো যাই হোক ওই উত্তরটা না দিই, উত্তরটা ওইখানে না দিয়ে না লিখা আমি কমেন্টে লিখা মানে ও ভিডিওতে বলে দিলে আরো বেশি বেটার হয়। আমি ভিডিওতে বলছি ভাই, আমি তো আর ডাইন বাম চিন্তা করে তারপরে গিয়া কোনো কিছু বলি নাই গা, যেহেতু একজন দর্শক হিসেবে আমার কাছে জানতে চাইছে, এর জন্য গিয়ে আমি বলছি, আমি ওই আপুটারে উত্তর দিছি। ওমা, আজকে সেই আপু আমারে কমেন্ট করে বলতেছে যে কোনো এক পতিতার বাচ্চা, হুম, কোনো এক পতিতার বাচ্চা, যে পতিতার বাচ্চা শারমিনের বয়ফ্রেন্ড, ঠিক আছে, শারমিনের কাছ থেকে লাখখানিক টাকা খাইছে, সেই পতিতার বাচ্চা ওর কোন এক রক্ষিতা আছে, সেই রক্ষিতার চ্যানেলে গিয়া নাকি বলতেছে যে ওর কমেন্ট আমি মানে এমনি করে বলে কমেন্ট করছে যে কোনো এক পতিতা আপনার এখানে করা কমেন্ট নিয়ে ভিডিও বানাইছে। হুম, তো পরে গিয়ে ওই আপুটা আমার কাছে স্বীকার করছে যে ওনার ওই কমেন্ট দেখা নাকি ওনার মনে হয়েছে যে এই প্রশ্নটা আমার করা দরকার, এর জন্য করছে। উনি শুধু আমারে কিন্তু এই প্রশ্নটা করেন নাই, উনি আরো কিছু মহিলাদেরকে গিয়া কিন্তু সেম প্রশ্নটা করছে। আমি জানি না যে যারা মানে ছোটোখাটো যাদের চ্যানেল আছে তারা গিয়া এই ধরনের প্রশ্নটা নিয়ে কোনো ভিডিও বানাইছে কিনা আমি জানি না। যাই হোক, আমার চ্যানেলের মধ্যে কিন্তু ওই আপুটা কমেন্ট করছে যে এরকম করছে। তো ওইখান থেকে ওই আপু কমেন্ট করছে আমারে। আমি গিয়া কারো চ্যানেলে খুঁজতে যাইনি বা দেখতে যাইনি, আমার চ্যানেলে হাজার কমেন্ট আসে। এই কমেন্টের ভিত্তিতে আমি যদি ভিডিও বানাই তাহলে আমি প্রত্যেকদিন 10টা করে ভিডিও বানাইতে পারি। বরঞ্চ আমার চ্যানেলের কমেন্ট নিয়ে আরও চুনি মাগিরা আছে, সেগুলো ভিডিও বানায়। এগুলা যারা কমেন্ট করে, যে কমেন্ট করে সেই কমেন্টওয়ালারাই আবার এসে আমাকে বলে, হ্যাঁ, যে আপনার এখানে কমেন্ট করছি, চুরি কিভাবে হয়? তো যাই হোক, এখন আমি তো আর চিন্তা করি নাই বা আমি তো আর জানি না যে কে কোত্থেকে কনসেপ্ট ধারণা নিয়ে আমারে কমেন্ট করে। তো আমি তো বলছি, এখন সেই পতিতার পোলা আরেক পতিতারে গিয়া বলতাছে যে আমি নাকি পতিতা, আমি ওর কমেন্ট করছি, তো মানে কি জানি বলে, চুরি করছি। লজ্জা লাগে না একটা বেডা মানুষ হইয়া একটা মহিলার সাথে ঝগড়া করতে আহস? লগে বিচি আছে? নাই তো। বিচি থাকলে তো আর এই ধরনের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আইতি না। তোর যদি খারাপ লাগে, তোর যদি ইয়া লাগে, তোর মায়ের, তুই যে পতিতার কাছে কমেন্ট করছস বেজন্মার বাচ্চা, তুই সেই বেজন মানে তোর ওই মারে গিয়া কইতি তোর মায়ের দুনিয়ার ফেক আইডি আছে, সেটি দিয়ে আমার একটা কমেন্ট করে যাইতো, হ্যাঁ, তো জিজ্ঞেস করতো। তা আমার বলা হলে তো আমি তো বলতাম। এখন আমারে মিথ্যাবাদী কস, আমারে ইয়া কস, তবু মতো কি সবাই? তবু যেমন জন্মটাই মিথ্যা, তবু যেমন পয়দারি ঠিক নাই, তবু কথার ঠিক নাই, তেমনি কি যায়া আমিও সেরকম? বল। এই যে আমাকে যে কমেন্ট করছিল,
সেই মানুষটা আইসা আমার কাছে সরি কইতাছে কেন? কারণ উনি নাকি এই যে এই কুকুরের বাচ্চা, যে কুকুরের বাচ্চা কমেন্ট করছে, ওই কুকুরের বাচ্চার কমেন্টটা দেখে ওনার মনে হয়েছে যে উনি আমারে জিজ্ঞেস করবে, কারণ চাপা শুটকিরে নাকি সবাই, ও না চাপা না খুকিরে নাকি সবাই ইয়া করতেছে, সাপোর্ট করতেছে। এর জন্য গিয়ে ওনার মনে হয়েছে যে যেহেতু আমার চ্যানেলের পুরাতন একজন দর্শক, তো সেই হিসাবে তার মনে হয়েছে আমার জিজ্ঞেস করবে, এর জন্য জিজ্ঞেস করছে। এখন মহিলা তাহলে পাপ করছে আর আমি পাপ করছি ওই মহিলার কমেন্টটা পইরা। তা তুই বেজন্মার বাচ্চা পাবলিক প্লেসে যখন একটা কমেন্ট লেখোস, লেখার পরে তুই কেন গিয়ে বলস না যে এই কমেন্ট কেউ ধরবি না, এটা আমার বাপের সম্পত্তি, তোর বাপের সম্পত্তি তোর মার শেডার মধ্যে ঢুকাই রাখবি। তা তোর বাপের সম্পত্তি তুই যখন পাবলিক প্লেসে নিবি তখনকার তো মানুষে ওইটা নিয়ে হাতাইবো সাতাইবো। যেমন তোর মারে যদি কেউ খুইলা দেয়, তোর মা যদি কাপড় খুইলা দেয়, বা তোর বোনে যদি কাপড় খুইলা দেয়, বেজন্মার বাচ্চা জানোয়ারের বাচ্চা, তোর মা যদি বা তোর বোন যদি কাপড় খুইলা দেয়, তাহলে মানুষ করবে না? হ্যাঁ, মানুষ কি বেডারা কি করবে না? না বেডারদেরকে খারাবে না? তোর নাইলে না দাঁড়াইলো, এর লিগে দেখ তোর যে তুই যার কাছ থেকে টাকা খাইছস, তোর যে গার্লফ্রেন্ড শারমিন, চাপা শুটকি শারমিন, ওই বলে আবার পেট বাজাইছে, কেউ জানি কইছে সাবিনা কইছে। তা এখন তুই পাবলিক প্লেসে কমেন্ট করবি, তুই পাবলিক প্লেসে ন্যাংটা হবি, তুই পাবলিক প্লেসে পাশা দেখাবি, তোর পাশের মানুষের লাথি মারবো না? এটা কেমনি করে হইলো? তো তুই পাশা দেখাবি না, তোর মানুষের লাথি মারবো না? হ্যাঁ। আর আরেকটা কথা, যেই প্রস্টিটিউটের কাছে কমেন্ট করছস, মানে করা হয়েছে, সেই প্রস্টিটিউট নিজেরে ইউটিউবের পশ প্রস্টিটিউট দাবি করে কেন? আহ, তার আগে পিছনে কেউ নাই, তার সে হইতেছে গিয়া হেডা 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 সে হইতেছে গিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর থেকেও সে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অথচ কথা ঠিক নাই, যেটির কথা ঠিক থাকে না সেটির জন্মেও ঠিক থাকে না। তো কইতাছে নাকি যে কি জানি ওই মহিলা অনেক নাকি কি ওই কি অনেক শিক্ষিত, নাকি অনেক শিক্ষিত হওয়ার পরে পতিতাদের ভাষার মতো কথা বলে। তাহলে তুই কোন ভাষার মতো কথা বলিস সেটা একটু নিজের প্রমাণ কর, যে তুই কোন ভাষায় কথা বলিস। তুই জানিস না, শুনিস না, একজন অপরিচিত মানুষের দালাল চামচা এগুলো ট্যাগ লাগাই দাস। তুই কিছু জানোস না, শুনোস না, তুই এত ভালো মায়ের ভালো সভ্য সন্তান, তুই এত ভদ্র মহিলা, তুই এত ভদ্র মহিলা হওয়ার পরেও তোর যেই ফেক আইডির কমেন্টের ভাষা, সেগুলা কি কোরআনের আয়াত? আরেকটা কথা, এত ভালো মানুষের বাচ্চা হইলে দুই এক খাইনকা আর এক খাইন কি, দুজনে এত ভালো হইলে আমার চ্যানেলের মধ্যে গুড় 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 কেন করিস? আমি সেই দিনকা গিয়া বললাম, মানে কি কথার কথাতে বললাম যে ভাই, আমি কয়েক বছর পরে আমার শিক্ষা জীবন শেষ হয়ে যাবে, তা আমি কি এটা বুঝি না? তো এই যে আমার কয়েক বছর পরে শিক্ষা জীবন শেষ হয়ে যাবে, বছর খানিক পরে কথা বলছি যে শিক্ষা জীবন শেষ হয়ে যাবে, তো এই যে কথাটা শুনছস কোত্থেকা? সেদিনকে তো শুনছস, কিভাবে শুনছস? কিভাবে শুনছস? আমার চ্যানেলের মধ্যে আইসাই তো এই যে যে নিজে এই যে খাইনকাটা যে যে যার কাছে কমেন্ট করছে, এ হইতাছে গিয়া মানে কি বলবো, দালালের দালাল। এই দালাল কিছু বছর আগে আমার চ্যানেলের লিঙ্ক কপি কইরা নিয়া নিজের কমেন্ট সেকশনে সেটা পেস্ট করছে, পিন পোস্ট পর্যন্ত কইরা দিছিল, যাতে করে নিজের চ্যানেলের রিচ হয়। এত ভদ্র মায়ের সভ্য সন্তান হওয়ার পরে কিভাবে আমার কাছ থেকে পারমিশন না নিয়া আমার চ্যানেলের লিঙ্ক তার ভিডিওর মধ্যে ইউজ করে? এটা তো আমি ফেয়ার ইউজ দিই নাই। ইউটিউব আছে, ইউটিউবের মধ্যে আছে যে ফেয়ার ইউজ, তো আমি তো ফেয়ার ইউজ দিই নাই। তাহলে ওই মহিলা এত সভ্য মায়ের সভ্য সন্তান, হ্যাঁ, এত পাক পবিত্র সুফি সাফি মহিলা, তো সুফি সাফি মহিলা আমার চ্যানেল থেকে কিভাবে লিঙ্ক চুরি করে নিয়ে তার ভিডিওতে ইউজ করছিল? এটা কি তার আব্বার সম্পত্তি? আব্বার সম্পত্তি না তো। এটা তো আর আমি ইউটিউবের ফেয়ার ইউজও দিই নি। যেই কারণে আমার ওই যে ফ্যাশন মিরর নামে যে চ্যানেলটা ছিল, সেই চ্যানেলটা ইউটিউব সাসপেন্স করে দিছিল। সাসপেন্স করে দিছিল পরে ইউটিউবের কিন্তু ৩টা ধারা আছে, যে ফার্স্ট বার, সেকেন্ড বার, থার্ড বার। তো ফার্স্ট বার যখন সাসপেন্স হয়ে গেছে, তখন যখন আমি আবেদন করছি, ইউটিউব আমারে ওয়ার্নিং দিয়ে চ্যানেলটা আমার আবার ফেরাই দিছে। তো এই চুরির ঘটনাটা যারে দালাল কইছিল, যারে কইছিল যে আমার দালাল আমাকে চালায়, সেই লোকে এসে আমারে বলছিল। এটা অহরহ প্রমাণ আছে, শুধু একজন মানুষ না, দুইজন মানুষ। তাইলে এত ভালো মায়ের, এত পবিত্র মায়ের সভ্য মহিলা, হ্যাঁ, সভ্য মহিলা পতিতার, আমি তো পতিতা, তা আমার চ্যানেলের লিঙ্ক চুরি করছিলি কে? তাহলে তুই কি? তুই কি? তাহলে তুই পতিতাদের বড় দালাল। হুম, তুই বড় পতিতা। তোরা তো 2 দিন পর পর দেখা যায় না, তুই তো 2 দিন পর পর থাকস না। এই মানে এমনও তোর সিচুয়েশন হয়, তুই ব্রা পেন্টি খুললা দৌড় মারস, তুই এর ইউটিউব থেকে বাই করে দিতে চাস, ওর ইউটিউব থেকে বাই করে দিতে চাস। ইউটিউব কি তোর বাপের সম্পত্তি? না কারো বাপের সম্পত্তি যে ইউটিউব থেকে বিদায় করে দিব?
তোরে দিহি সোনিয়া মুতুরি দিহি তোরে দিহি পুটকির মধ্যে লাথি মেরে বাই করে দিতে নিছিল, মনে নাই সেটা? তো তাহলে তুই এত ভালো ঘরের সভ্য সন্তান হওয়ার পরে আমার চ্যানেলে কি করস? আমি তো তোরে তোরে লাথিও মারতে যাই না। তোর মতো একজন মিথ্যুক রে, মিথ্যাবাদী রে, ভণ্ড রে, ভুয়া রে, দালাল রে, চামচা রে, হ্যাঁ নাস্তিক রে, আমি তো লাথিও মারতে যাই না, আমি তো ডাইরেক্ট ব্লক করে দিছি। তাহলে তোরা কেন আমার চ্যানেলে ঘুরোস? আর ওই যে খাইনকাটা, এই খাইনকা, তোর যদি বুকের পাড়া থাকে তাইলে তুই প্রমাণ করে দেখাবি যে ওই ভিডিও আমি তোর চ্যানেল থেকে বা ও সরি তোর মানে কি বলে তোর কমেন্ট আইনা আমি হুবহু পইরা নকল কইরা দিছি। আমার চ্যানেলে আমি যখন কিছু কিছু কমেন্ট পাবলিক করি বা কিছু কিছু কমেন্ট শেয়ার করি, বেশিরভাগ ক্ষেত্রে হয় যদি আমার সময় থাকে তাহলে আমি এটা স্ক্রিনে শেয়ার করি, না হলে করি না, আমি পইরা পইরা দিই। তো সেম ভাবে আমি যখন একটা কাজ করবো, আমি কি তোর মতো খাইনকা সুইপার করে জিগায় জিগায় নিব যে এই হয়েছে? এক খাইনকা, তোর হাতে যদি প্রমাণ থাকে, তুই যদি এক বাপের জন্মের হয়ে থাকস, তাহলে তুই সেটা প্রমাণ করে দেখাবি। আর যদি প্রমাণ না করতে পারোস, খাইনকার ঘরে খাইনকা, তোর নাম চেহারা শুদ্ধা ছবি শুদ্ধা আমি পোস্ট করে দিব, এটা মনে রাখিস। আর তোর যদি সশরীরে তোর আর তোর যে রক্ষিতার যদি সশরীরে আমার সাথে মোকাবেলা করার ইচ্ছা থাকে, তাও কবি। তো এই যে তোর যে রক্ষিতারে নিয়ে যে তোর এত পাওয়ার, আরে খাইনকা, তোর এই রক্ষিতা আমারে ছাত্র আন্দোলনের সময়, কোঠা আন্দোলন যখন হয়েছিল, তখন তোর এই রক্ষিতা আমারে হুমকি দিছিল। হুমকি কি? আমাকে তুলে নিয়ে যাবে তার টিম দিয়ে, তার হ্যান দিয়ে, তার হ্যান দিয়ে, তার ত্যান দিয়ে। হ্যাঁ, তো রক্ষিতাটারে তুই একটু জিজ্ঞেস তো, তুই তুই যেই পতিতার কাছে কমেন্ট করছস ওই পতিটারে তুই জিজ্ঞেস যে কিরে পতিতা, তুই বলে ওই পতিতারে এই কথা কইছিলি? আমি তো পতিতা, আমি স্বীকার করছি আমি পতিতা। তুই তো সভ্য মায়ের সভ্য সন্তান, এর লিগে তোর জন্মের যেই সনদ তুই তো তোর ব্যবহারে দিয়া গেছস। তো যাই হোক, তুই তোর পতিতারে জিজ্ঞাসা যে তুমি যে পতিতা কইছিলা যে পরে ধরবা, পরে কি ধরতে পারছিলা? ওর কি একটা চুল বা একটা পশম ছিঁড়তে পারছিলা? আজকে 2026 সাল, এই যে জুন মাস আয়া পড়তেছে, মানে এটা মে, জুন, জুলাই, এই 24 জুলাইতে আমারে থ্রেট দিছিল, হুমকি দিছিল। তো সেইখানে 26 জুলাই আয়া গেতেছে, কিছু করতে পারছিল? এটা একটু তুই তোর প্রতিটা মার্ডারে জিজ্ঞেস, বা তোর প্রতিটা যেটাই হোক, তোর রক্ষিতা যেটাই হোক, তোর তলের রানী, তোর বাপের বউ যেটাই হোক, তুই জিজ্ঞেস করিস, তুই যেটাই মানুষ, তুই একটু জিজ্ঞেস করিস যে কিছু করতে পারছিলা? কিছুই করতে পারিনি। তোর মা, তোর, তুই যে রক্ষিতার জোরে জোরে চলস, তো এই রক্ষিতার আসলে কিছুই নেই, খোসা, উপরে দেয়া ফিটফাট, তল দেয়া সদরঘাট। তো তোর এই রক্ষিতার আরেকটা কাহিনী কই, শুনতে নে। তো রক্ষিতা সরকারি চাকরি করে। সরকারি চাকরির ক্ষেত্রে কি হয়, হয়তো সরকারি ইয়ার কোনো পিয়ন টিয়ন হইব, যাই হোক। তো খানকা, তোর এই রক্ষিতা ওই যে সরকারি গাড়িতে একটু যায়, যাতায়াত করে। কেন করে? কারণ এটা একটা নিয়ম যে অফিস থেকে আসা, মানে অফিসের গাড়ি এসে নিয়ে যাবে, অফিসের গাড়ি এসে নিয়ে যায় বা ড্রপ করে বাসায় দিয়ে যায়। তো এরকম হয়। এখন তোর এই রক্ষিতা কি করছে জানোস? তোর এই রক্ষিতা অফিসের গাড়িরে নিজের গাড়ি বানায় হালাইছে। এখন শোন, আমি একটা কথা বলি, এই অফিসের গাড়ি আমার দেখে অভ্যাস আছে। আমি কইতে চাইতেছি না এই কথা। তো এই অফিসের গাড়ি নিজের পরিবারের কাজের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে? তো ওইগুলা কিন্তু আমরা সেটা ফুটাইতে যাই না যে ওটা আমাদের পরিবার, আমাদের গাড়ি। হুম, আমাদের গাড়ি হইলে 14 গোষ্ঠী নিয়া তারপরে গিয়া যাবো কেন? আর আমার গাড়ি আমি কি লিগা লাস্টে যাবো, এটাই বুঝতে হইব। ওই পরের জিনিস রে নিজের বলি না। তুই যেরকম খাইনকা ওই আরেকজনের বউর লগে ইটিস পিটিস করস, ওই ইটিস পিটিস করে কিছু টাকা পয়সা নিছস, সবাই তোর মতো খাইনকা না। খাইনকার জন্ম কোনো, খানকির জন্ম খাইনকা, বাপের নাই ঠিক, মার নাই ঠিক, 14 গোষ্ঠীর নাই ঠিক, এর ওর চ্যানেলে টাক খায় বেড়ায়। হিজলা লজ্জা লাগে না যে মহিলা মানুষগুলোকে যায় যেমন ঝগড়া করতে? এই খাইনকা, ভদ্র সমাজের কোনো ভদ্র বেড়া হইলেই আগে থেকে তো সারেন্ডার করে দিত যে যা, মহিলা মানুষের সাথে কিসের কথা করবো, মহিলা মানুষের সাথে কিসের তর্ক করবো। আর এই খাইনকাটা কি করে, পায়ে পাড়া দিয়া মাগি মানুষের মতো ঝগড়া করতে হয়। এত হিজলার হিজলা। এই খাইনকার সাথে তো আমার তেমন কোনো কিছু লাগেনি। এই যে শারমিনের মানে তখন যখন ইয়া হয়েছিল, প্রথম রাগারাগি হয়েছিল, তখন রাজমিস্ত্রির ভাগ্নির ভাস্তির জামাই আমার সাথে খারাপ ব্যবহার করছিল, আমি সেটার প্রতিবাদ করছিলাম। ওমা, খাইনকার ঘরে খাইনকা কি করছে, আয়া আমারে ইয়া দেয়, তুমি আমারে সাজেশন দেয় যে এমন না হেমন, এমন না হেমন। তো আমি সেখানে গিয়া বলছিলাম যে আমি নিজের নিজের নিজে প্রোটেস্ট করতে পারি, এটা নিয়ে বলার কোনো কিছু নাই। হ্যাঁ, মানে আমি এরকম করে বলছিলাম, কারণ আমার ইয়া ছিল যে কি রে, অন্তত পক্ষে একটা পুরুষের সামনে বা একটা যখন ইয়াতে একটা মহিলারে, ধরেন আপনার সামনে যদি একটা মহিলার, আপনি একটা পুরুষ, আপনার সামনে কোনো একটা মহিলারে
হেনস্থা করে, তো তখন কি আপনি একটা পুরুষ হিসেবে কি আপনি চুপ করে থাকতে পারবেন? আপনার মারে ধরেন আপনার মা বোনরা যখন গিয়া ইয়া করবে, হ্যারাসমেন্ট করবে, তখন গিয়ে আপনি চুপ করে থাকতে পারবেন? তুই মাইকা কিছু কইতে পারস নাই, তুই হিজলা কিছু কইতে পারস নাই, ওটা তোর ব্যর্থতা। বলস নাই, ঠিক আছে, তোর বলার দরকার নেই, তোর মতো বেটার কাছ থেকে আমি আশা করি না, আমি নিজেই 100-তে 100। তো সেখানে সাজেশন দিছে, তো আমি যখন ওনার মুখে জবাব দিয়ে দিছি, তখন গিয়ে ওনার ঘা লেগে গেছে গা। উনি আশা করছিল যে আমি ওনারে মান্যগণ্য করে চলবো। এই খানকা, তুই আমার কি লাগোস? তুই আমার কি লাগোস যে তোরে আমার মান্যগণ্য করা চলতে হইব? তোরে তো জুতা মুছান দেবো রাহি না আমি। আমার আমার যে শপ আছে, আমার যে গোডাউন আছে, এই গোডাউনের যে ম্যানেজার, আমার যে ইয়া আছে, এই ম্যানেজারের যা যোগ্যতা, তোর মতো খাইনকার কি সেই যোগ্যতা? ক আমারে খাইনকা সুইপার কোনানকার জানি। আর তোর দাসী আর তুই মিল্লা কত না ঘেউ ঘেউ করলি, আমার লগে লাগলি, কি চুলটা শিখতে পারলি? আজকে কি নেই, আজকের মতো করে তবু তো তুই খাইনকা আর তোর খাইনকিডারে কন্টেন্ট দিয়ে দিলাম আমি। এরপরে ঘেউ ঘেউ করবি, মেও মেও করবি, ফ্যাও ফ্যাও করবি, করবি। যদি বাপের জন্মের হয়ে থাকোস, হিজলা যদি না হয়ে থাকোস, রিয়েল বেড়া বাপ্পিরে কস না যে বাপ্পি শরীফা, হ্যাঁ, তুই যদি শরীফ হয়ে থাকোস, তাইলে আর মাগি মানুষের তলে তলে ঘুরবি না, ঝগড়া করবি না পায়ে পাড়া দিয়া, কোনো মাগি মানুষের ইয়েতে আঁচলে তলে যায় করবি না, এরা ওইটা ওইটা। এই খাইনকা তোর লজ্জা লাগে না? তুই চিনস না জানস না, এক বেরিয়ে যায় তুমি করে কস। তোর দিকে দিনকা জুতা মারছে খাইনকা করে, খাইনকা কোনানকা জানি। এই খাইনকা আবার গেছে আরেক প্রস্টিটিউটের কাছে আমার নামে বিচার দিতে। রে বিচার করছে না, একে উল্টা খেলাইছে না, দেখস না 2 দিন পর পর ব্রা পেন্টি খুলে দৌড় মারে। এই দিন আবার আইসা আমার এখানে এটা নিয়ে কথা কইতে লজ্জা লাগে না? কোথাকার জানি সিনালের পোলা জানি কোনকার সিনাল বেড়া গেছে সিনাল বেডির কাছে আমার নামে বদনাম করতে, আমার নামে কইতে। কি হইব রে? আমার কোন আমার ভাঙ্গা নৌকা খালে যাইবো, নাকি আমার জোয়ার আইবো আর যাইবো? তোরা বিচারটা দিয়ে দিছিস দেখা। খানকার করে খানকা লজ্জা লাগে না? পয়দান নাই ঠিক আমার চ্যানেলে আইসা গেউ 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 করে। তোরে আমি ব্লক মারি না এর লিগেই, হ্যাঁ, তোরে আমি ব্লক মারতে চাইছিলাম যে জায়গা এই বেড়া যা থাক সম্পর্ক ভালো থাকুক, আগে ভাগে ইয়া করে দিই, দূরে সরে যাই। ওমা খাইনকারে কিছু কইলাম না, কিচ্ছু না, খাইনকা হে পায়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে। দুজনে মিটিং করছস যে এখন তো চ্যানেল উঠতেছে না, এর লিগা যায় ওই যে হ্যারে যায় লাড়া দিই, হ্যারে লাড়া দিলে পরে যে চ্যানেল উঠে দিব, সেটা মিটিং করছস? খাইনকার ঘরে খাইনকা কাপড় খুলতে কম, কাপড় খুললে তারপরে ভিডিও বানাইতে কম, দেখবি এমনিতেই ভাইরাল হয়ে যাবি খাইনকা। আর বাপ্পিরা না তোর তোর ওই প্রস্টিটিউটে টাকা দেয়, সাডে তলা সাডে বাপ্পি তিশার, তারপরে গিয়া মিমের, তারপরে গিয়া তানজিলার মতো একটা জারোজের পাশাডে না, তাই হেডি টাকা দেয় না, হেডি দিয়ে তোর গাঞ্জা খাওয়ার টাকা দেয় না। খাইনকার করে খাইনকা কোরআনকার জানি। তুই পারলে প্রমাণ দিবি যে আমি ওই চ্যানেলে গেছি, আমি ওই চ্যানেলে যাইয়া তোর কমেন্ট নিয়েছি, এটা প্রমাণ দিবি। প্রমাণ দিয়া তারপরে কবি আমি সবার সামনে আইসা মাপ চামো, জনসম্মুখে এসে মাপ চামো। আর যদি খাইনকার ঘরে খাইনকা যদি কোনো প্রমাণ না দিতে পারছস যে তোরা যে দুজন মিলে আমারে কইছস আমি পতিতা, তোর মা বাপ মানে তোর 14 গোষ্ঠীর মধ্যে যত মহিলারা আছে সবটি পতিতা, বেশ্যা, রক্ষিতা, ঠিক আছে? এটা জানি মনে থাকে। জানোয়ারের বাচ্চা কোনানকার জানি, বেজন্মার বাচ্চা।